ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ আওয়ার সিভি সিরিজ। লাস্ট এপিসোডে আমরা কথা বলেছিলাম কিভাবে আমরা সিভিকে রাইট ওয়েতে পাঠাতে পারি যাতে আমাদের সিভি সিলেক্ট হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই এপিসোডে আমরা কথা বলবো যে ভালো সিভি আসলে কাকে বলে। সো আজকের ওয়ান আইডিয়া হচ্ছে মেক অ্যান অর্গানাইজড সিভি। চলুন দেখে আসি একটা অর্গানাইজড সিভি আসলে কি এবং এর স্টেপগুলো কি। এই সিভির কিছু এসেনশিয়াল এলিমেন্টগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। তো এসেনশিয়াল এলিমেন্টগুলো কি, সিভিতে আসলে কি কি থাকা উচিত? প্রথমত থাকা উচিত পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন হচ্ছে যেগুলো বলছি আপনার নাম, আপনি কি করেন, আপনার ডেজিগনেশন হতে পারে, অথবা আপনি যদি ডেজিগনেশন না থেকে থাকে, অথবা আপনি যদি ফ্রেশ গ্রাজুয়েট হতে পারেন ওটা খালিও থাকতে পারে, বাট নাম ইটসেলফই অ্যাকচুয়ালি পার্সোনাল ইনফরমেশন হতে পারে এক্ষেত্রে। নেক্সট আপ হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই এই জিনিসটা করেন যে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দেন ঠিকই, হয়তোবা দিচ্ছেন, আপনার অ্যাড্রেস দিচ্ছেন, আপনার ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, ফোন নাম্বার দিচ্ছেন। অনেক ক্ষেত্রে ফোন নাম্বার ইজ নট রিচেবল, এরকম ফোন নাম্বার প্লিজ দিবেন না। আবার অনেক ক্ষেত্রে ইমেল দিচ্ছেন লাইক shukpakhi@gmail.com, প্লিজ ডু নট ডু সো। এই ধরনের ইমেল অ্যাড্রেস না দেওয়াটাই বেটার। রাদার আমরা ইমেল অ্যাড্রেস দিব হচ্ছে মোর প্রফেশনাল, যেমন আমাদের নাম থাকতে পারে, নামের সাথে মেবি কোনো নাম্বার থাকতে পারে ইউনিকনেসের জন্য। ইট ক্যান বি এনিথিং, বাট ট্রাই টু কিপ ইট অ্যাজ প্রফেশনাল অ্যাজ পসিবল। নেক্সট আপ ক্যারিয়ার অ্যাসপিরেশন। সো ক্যারিয়ার অ্যাসপিরেশনটা কি? এগেন ক্যারিয়ার অ্যাসপিরেশন হচ্ছে আপনার ক্যারিয়ারটাকে আপনি কোথায় দেখতে চাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন, বা কেন আপনি এই রোলটাতে অ্যাপ্লাই করেছেন, এই জিনিসগুলো এখানে একটা সামারির মতো থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটা জিস্ট অফ ইয়োর ক্যারিয়ার সামারি, যে সামারিটা দেখে মানুষ খুব ইন্টারেস্টেড হবে আপনার সিভিটা পড়ার জন্য। ভেরি ইম্পর্টেন্ট ক্যারিয়ার অ্যাসপিরেশন। তারপরে কি প্রফেশনাল এক্সপিরিয়েন্স। প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে অফকোর্স আপনি যদি কোনো কাজ করে থাকেন, আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সগুলো দেবেন। দেখেন আমি একটা স্টার দিয়ে লিখেছি অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে যে আসলে প্রফেশনাল এক্সপিরিয়েন্স লেখার সময় আমরা অনেক সময় যেটা করি যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স লিখি ঠিকই, সেখানে লিখি যে আমাদের জব ডেসক্রিপশনে কী কী আছে, আমি প্রতিদিন কম্পিউটার ওপেন করি, প্রতিদিন কম্পিউটার বন্ধ করি, এই ধরনের কাজ আমরা লিখে থাকি। এটা আমরা লিখবো না। আমরা ওয়ার্ডে কাজ করি, এক্সেলে কাজ করি, এই ধরনের কাজ আসলে সব জবেই কম বেশি মানুষ করে। হ্যাঁ, ইউনিক কিছু কাজ আপনি লিখতে পারেন যে আমি এই কাজটা করি বা এই কাজগুলো আমি করেছি, এবং সেটা খুবই অল্প এবং খুব সামারি টাইপের হবে সেই জিনিসগুলো। অ্যাচিভমেন্টটা হবে বেশি ইম্পর্টেন্ট। অ্যাচিভমেন্টটা কি, যে আমি এই রোলটাতে কাজ করেছি, এই রোলটার আমার অ্যাচিভমেন্ট কী, বা আমি এই রোলটাতে কাজ করার সময় কী ভ্যালু অ্যাড করেছি ডিউরিং দ্য টেনিয়ার অফ মাই এক্সপিরিয়েন্স। ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই এক্সাম্পলগুলো পরে দেখব। সো মুভিং অন হচ্ছে একাডেমিক হিস্ট্রি। একাডেমিক হিস্ট্রিটা কি, অফকোর্স আমরা কোথায় পড়াশোনা করেছি, আমাদের ইউনিভার্সিটি কী ছিল, আমাদের এসএসসি এইচএসসি কী ছিল, এটা সব কিছুই আপনি দিতে পারেন, বাট যতটুকু না দিলেই না সেগুলো দিবেন। যেগুলো অনেক সময় অনেক কিছু আছে যে আমি খুব ছোটো একটা কোর্স করেছি, একদিনের কোর্স, এগুলো একাডেমিক হিস্ট্রিতে মোটেও দিবেন না। হ্যাঁ, একাডেমিক হিস্ট্রিতে দিবেন হচ্ছে যেগুলো আসলে বড় বড় কোর্সেস বা বড় বড় ডিগ্রিজ, আই উড সে। সো ডিগ্রিটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। সো আপনার ডিগ্রিগুলোকে এখানে দিবেন। আপনি যদি সিএফএ হয়ে থাকেন, সিএ হয়ে থাকেন, সেই জিনিসগুলো এখানে প্রফেশনাল ডিগ্রির জন্য আলাদা যদি আপনি একটা সেগমেন্ট করতে চান সেটা করতে পারেন, বাট প্রফেশনাল ডিগ্রিগুলো যদি এর মধ্যে ইনকর্পোরেট করতে চান, আই উড সাজেস্ট নট টু। প্রফেশনাল ডিগ্রিগুলো আলাদা রাখাটাই বেটার। নেক্সট আপ হচ্ছে কি স্কিলস অ্যান্ড কোয়ালিফিকেশন। সো কি স্কিলস অ্যান্ড কোয়ালিফিকেশনগুলো কি, যেমন ফর এক্সাম্পল আপনি পাওয়ার পয়েন্টে খুব ভালো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে খুব ভালো, আপনি মাইক্রোসফট এক্সেলে ভালো, সো আপনি মাইক্রোসফট অফিসের একটা পার্ট দিলেন, আপনি দিলেন যে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর করতে পারেন, আপনি ইউজ করতে পারেন, আপনি ডেটা অ্যানালিটিক্স করতে পারেন। সো এই জিনিসগুলো আপনি দিতে পারেন কি স্কিলসের ক্ষেত্রে। এবং কি স্কিলসের তো অনেক কিছু দেওয়া যায়, যেমন নেগোসিয়েশন স্কিলে আপনি ভালো, পারসুয়েশন আপনি ভালো, সো এই জিনিসগুলো আপনি দিতে পারেন। বাট এখানে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে এগুলো যদি আপনি দেন আপনার অ্যাচিভমেন্টের পার্টে, অর্থাৎ এই জায়গাটাতে যেন এগুলো মেনশন থাকে যে আপনি অ্যাচিভমেন্ট করেছেন কি। এই নেগোসিয়েশন স্কিল আপনি বলছেন আপনি আউট অফ 5-এ আপনার স্কোর হচ্ছে 4.5, বাট আপনি কি এমন নেগোসিয়েশন করেছেন যে আপনি 4.5 অ্যাচিভ করছেন, নিজেকে ক্লেম করছেন, দাবি করছেন, এটা কেন? এই কোয়েশ্চেনটা যেন আপনি ইন্টারভিউতে যদি আপনাকে ডাকা হয়, বা একটা রিক্রুটার যেন আপনার সিভিটা দেখে বুঝতে পারে। এটা যদি না থাকে সেক্ষেত্রে নিজেকে এরকম বড় দাবি করাটা ঠিক হবে না। ঠিক আছে।
সো লাস্টলি যেটা এসেনশিয়াল এই পার্ট হচ্ছে রেফারেন্স অনেকেই বলেন যে, বা অনেক এক্সপার্টরাও বলেন যে রেফারেন্সটা সব ক্ষেত্রে যে এসেনশিয়াল তাও না। আমিও তাই বলি, বাট রেফারেন্সটা অনেক কোম্পানি চায়, সো সেই ক্ষেত্রে রেফারেন্সটা ভালো, এবং রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো মোর পজিটিভ থাকা। যদি রেফারেন্স থাকে রেফারেন্স দেওয়া উচিত, এবং রেফারেন্সটা এমনভাবে দেওয়া উচিত যেটা যারা নাকি আপনার এই অ্যাচিভমেন্টগুলোকে ভেট করতে পারে, বা আপনার একাডেমিক হিস্ট্রিকে ভেট করতে পারে, বা আপনার কি স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশনকে ভেট করতে পারে। একটা এক্সাম্পল দিই, আপনি বলেছেন আপনি মাইক্রোসফট অফিসে খুব ভালো, সো আপনি রেফারেন্স এমন একজনকে দিবেন, আপনার প্রিভিয়াস বস হতে পারে, কালিগ হতে পারে, তাকে যদি ফোন করে জিজ্ঞেস করা হয় উনি কি মাইক্রোসফট অফিস খুব ভালো পারেন, উনি যেন বলতে পারে ইয়েস আমি দেখেছি সে এটা করেছে, বা সেই জিনিসগুলো ভালো পারে, এরকম কাউকে রেফারেন্স হিসেবে দেওয়াটা উত্তম। অনেক অর্গানাইজেশন কিন্তু রেফারেন্সকে ফোন দিয়ে জিজ্ঞেস করে অথবা ইমেল পাঠায়, সো সেই জিনিসগুলো আপনারা মাথায় রেখে রেফারেন্সগুলো দিবেন, ঠিক আছে? ওকে, এখন মনে করেন এই জিনিসগুলো বেয়ার মিনিমাম, এসেনশিয়াল। এখন এসেনশিয়ালের বাইরে আপনি কি দিতে পারেন? সাপোজ আপনি একজন এক্সপেরিয়েন্স প্রফেশনাল, আপনি অনেক বছর ধরে কাজ করছেন, সেই জায়গাটা থেকে আপনি যদি এক্সপিরিয়েন্স প্রফেশনাল থেকে আপনি ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ডসগুলো দিতে পারেন। আপনি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন, বা অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা অ্যাওয়ার্ড পেয়ে থাকে, বিভিন্ন বৃত্তি পেয়ে থাকে, অথবা অনেক ধরনের অ্যাওয়ার্ড পেয়ে থাকে অন ডিফারেন্ট কাইন্ড অফ, অথবা আপনি যদি কোনো আর্টিকেল পাবলিশ করে থাকেন সেক্ষেত্রে সেটাও দিতে পারেন। প্রফেশনাল অ্যাফিলিয়েশনস থেকে থাকলে কোনো কিছুর সাথে, কোনো কোম্পানির সাথে, সেটাও দিতে পারেন। কনফারেন্স অ্যাটেন্ডেড, এই ক্ষেত্রে আই উড সে যে সব কনফারেন্স দেওয়ার দরকার নেই। এমন কোনো কনফারেন্স, যে কনফারেন্সগুলো হয়তো বা মানে খুবই বড়, বা বড় বলতে আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি যে এই কনফারেন্সগুলো হাইলি রিগার্ডেড উইদিন দ্য কমিউনিটি, যে এই কনফারেন্স অ্যাটেন্ড করার পারাটাও একটা বড় অপরচুনিটি, সেই সব কনফারেন্সগুলো আপনারা করবেন। ট্রেনিংয়ের ক্ষেত্রেও তাই, এগেন আপনি যে ট্রেনিংগুলো নিচ্ছেন সব ধরনের ট্রেনিংকে আপনি মেনশন করবেন, আই উড নট সে দ্যাট, বাট ট্রেনিংগুলো যদি হয় যে আপনার ইন্ডাস্ট্রি বা যেখানে আপনি অ্যাপ্লাই করছেন সেখানে খুব হাইলি রিগার্ডেড ট্রেনিং হিসেবে ধরা হয়, সেই ক্ষেত্রে আপনি ওই ট্রেনিংগুলো মেনশন করতে পারেন। ওকে, এখন বলবেন যে ভাইয়া তো অনেক তো বললেন, এখন জিনিসটা দেখতে কিরকম হবে? তো আমি আসলে যদি এভাবে দেখাই, যেহেতু আমরা অনেক সিভি দেখি, আমি যদি আপনাদেরকে এভাবে দেখাই যে সিভিগুলো আসলে কিরকম ডিফারেন্সটা ক্রিয়েট করে, তাহলে আপনারা আরো বেটার বুঝতে পারবেন আমার মনে হয়েছে। তো প্রথমত আমরা একটা এক্সাম্পল দেখে আসি, একটা পোর সিভি দেখতে কিরকম, এবং পোর সিভিটা দেখে আপনি যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কিভাবে এই সিভিটাকে ইমপ্রুভ করতে পারি। এবং অফকোর্স আমরা নেক্সট এপিসোডে তো সিভি বানিয়েই দেখাবো, বাট আনটিল দেন আজকে আমরা সো আমি এখন মাইক্রোসফট ওয়ার্ডে চলে এসেছি, এবং আপনারা দেখতে পাবেন আমি একটা সিভি নিয়েছি। এই সিভিটা আসলে আমি ইন্টারনেট থেকে পুরো জিনিসটাকেই কপি করেছি, এবং আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। একটা মানুষ ভিক্টোরিয়া ক্লার্ক, তার সিভি, এবং আমি এখানে কিছু এডিটও করেছি যাতে এটা দেখতে অনেকটা ওরকম মনে হয় যেরকম কোর সিভিগুলো হয়। আপনারা সিভিটা যে আমি যদি জুম ইন করি তাহলে আপনারা যে সিভিটা দেখেন, দেখা যাচ্ছে ভিক্টোরিয়া ক্লার্ক, ইমেল অ্যাড্রেস অ্যান্ড আদার থিংস। ওকে, কিছু জিনিস কি নোটিস করছেন? আমি জানি না আপনারা নোটিস করতে পারছেন কিনা, বাট আমি বলি কিভাবে এটা পোর সিভি হলো, বা দেখতে এটা পোর সিভি মনে হচ্ছে। সো লেট মি শো ইট টু ইউ। ওকে, সো প্রথমত দেখেন এখানে ভিক্টোরিয়া ক্লার্কের ইমেল অ্যাড্রেসটা দেখেন 007crazy@gmail.com। কি বলবো ভাই, এই ধরনের জিনিস আমি আসলে অনেক দেখি। সো এটা আর কি বলবো, এই ধরনের জিনিসগুলো অনেক দেখা হয় আমাদের সিভিতে, আমরা অনেক দেখি। তো এটা এনশিওর করবেন, যদি একটা জিমেল অ্যাড্রেস বানাতে বা একটা ইমেল অ্যাড্রেস বানাতে বেশি সময় লাগে না। সো দরকার হলে আমরা নতুন একটা বানাবো, তারপরেও আমরা সিভিতে এমন ইমেল অ্যাড্রেস দিব না যেটা দেখতে খুব বাজে দেখায়, আনপ্রফেশনাল দেখায়। এবং এখানে খেয়াল করে দেখেন আরেকটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো যে উনি কিন্তু অ্যাড্রেস দিয়েছে কিন্তু কোনো ফোন নাম্বার দেয়নি। তাহলে এই লোকটাকে আপনি কিভাবে রিচ আউট করবেন যদি ইমেইলে তাকে না পাওয়া যায়? ইমেইলে তো মানুষকে ফোন দেওয়া যায় না। সো ভেরি ইম্পর্টেন্ট, ফোনগুলো যে ফোন নাম্বারটা যেন থাকে, এবং ভ্যালিড ফোন নাম্বার যেন থাকে, সেটাই ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর নেক্সট আপ দেখেন এডুকেশন দেওয়া হয়েছে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স দেওয়া আছে, কোনো ক্যারিয়ার অ্যাসপিরেশন কিন্তু দেওয়া হয়নি। সো আমাদের এসেনশিয়াল এলিমেন্টে কিন্তু বলা ছিল ক্যারিয়ার অ্যাসপিরেশন থাকতে হবে, সো ক্যারিয়ার অ্যাসপিরেশন দেওয়া হয়নি। দেন এডুকেশনের জায়গায় দেখেন এডুকেশন দেওয়া হয়েছে, বাট এডুকেশন সাধারণত প্রফেশনাল এক্সপিরিয়েন্সের পরে আসে।
আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হলো যদি আপনি একেবারে ফ্রেশ গ্র্যাড হয়ে থাকেন, আপনার কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স না থেকে থাকে, শুধু ইন্টার্নশিপ অথবা ছোটোখাটো পার্ট টাইম জব আপনি করে থাকেন, ছোটোখাটো বলতে আমি আউট সে মেবি 1 মাস 2 মাস পার্ট টাইম জব করে থাকেন, সেক্ষেত্রে আপনি প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা পরে দেবেন। বাট আপনার পার্ট টাইম জব যদি হয় 2 বছর 3 বছর ধরে করছেন, সেক্ষেত্রে আই উড সে যে এনিথিং বিয়ন্ড 2 ইয়ার্স ইউ শুড পুট ইউর প্রফেশনাল এক্সপিরিয়েন্স ফার্স্ট অ্যান্ড দেন ইউর এডুকেশন। ঠিক আছে? আচ্ছা, সো এডুকেশনের এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার এডুকেশন এক্সপিরিয়েন্সটা সে লিখেছে আগে এবং দেন প্রফেশনাল এক্সপিরিয়েন্স লিখেছেন, ভালো কথা। এবং আপনি দেখেন মানে দেখে কিন্তু মনে হচ্ছে কোনো ভিজিবল ডিফারেন্সেস নাই, মানে আলাদা আলাদা বোঝা যাচ্ছে না, সেগমেন্ট করা নাই। আমি যদি মার্কআপটা সরিয়ে দিই আপনারা দেখতে আরো বুঝতে সুবিধা হবে। দেখেন মানে কেমন জানি খুব সাদা মাটা মনে হচ্ছে, মানে আলাদা করা। তো এই জিনিসটাও কিন্তু চোখে খারাপ লাগে এবং একজন রিক্রুটারের লাইফকে কিন্তু ইজি করে না। আমার লাস্ট এপিসোডে কিন্তু আমরা বলছিলাম যে হাউ টু মেক রিক্রুটার্স লাইফ ইজি, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু রিক্রুটারের লাইফকে ইজি করে। তারপর আরেকটা মজার জিনিস দেখেন, এই ফন্ট এবং এই ফন্টটা কিন্তু সেম না। খেয়াল করে দেখেন, এরকম অনেক হয় যে আপনারা সিভি কপি করছেন বা আরেকজনের টেমপ্লেট রূপ ইউজ করছেন, কিন্তু সিভির ফন্ট দুইজনেরটা দুই রকম ছিল এবং এটা খেয়ালও করেন না হয়তো বা। সো এরকম আমরা করবো না, আমরা সিভিকে একটু টাইম দিব, সিভি একবারই বানাতে হয় হয়তো বা, বারবার একটু এডিট করতে হয়, একটু আপডেট করতে হয়, বাট যখন করবো তখন এই কাজটা যেন আমাদেরকে একটু ঠান্ডা মাথায় করি এবং আমরা যেন ফন্টগুলোকে ঠিক রাখি। তখন দেখেন এখানে একটা এরিয়াল ফন্ট, এখানে ক্যালিব্রেশন স্কিলে দেখেন যে এখানে অ্যালাইনমেন্টটা কিন্তু উপরের চেয়ে ডিফারেন্ট। কিভাবে আমি দেখাই, এই যে দেখেন এই লাইনটা, এখানে একটা ডট দেওয়া আছে এবং এখানে কোনো গ্যাপ নেই, বাট এই জায়গায় দেখেন অ্যালাইনমেন্টের স্কেলিংটা কিন্তু ডিফারেন্ট। এই যে এই ছোট ছোট জিনিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্রিয়েট করে যে আমরা আমাদের সিভিটাকে কতটুকু নোটিস করেছি, আমরা সিভিটাকে ভালোভাবে দেখেছি কিনা, সেই জিনিসগুলো। তারপর এডিশনাল স্কিলসগুলো যেভাবে দেওয়া হয়েছে এর চেয়ে আরও অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়, বাট এটা সুন্দরভাবে করা হয়নি। সো আমরা নেক্সট টাইম সুন্দরভাবে করবো। নেক্সট কি সিভি দেখা যেতে পারে, অফকোর্স অ্যাভারেজ সিভি। কেন আমি অ্যাভারেজ সিভি দেখুন, পোর আর গুড যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন না, খুব বেশি ডিফারেন্স কিন্তু বোঝা যাবে না। সো আমি এর জন্য অ্যাভারেজ একটা সিভি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। অ্যাভারেজ সিভি দেখে আসি। সো অ্যাভারেজ সিভিটা ওই একই সিভি ভিক্টোরিয়া ক্লার্কের, আমরা সিভিটাকে একটু রিশাফেল করেছি এবং রিঅর্গানাইজ করেছি। দেখেন এখন একটু দেখতে কিন্তু আরো বেটার মনে হচ্ছে। কিভাবে মনে হচ্ছে দেখেন, সো আমাদের সবকিছু মোটামুটি ঠিক আছে, তার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড আদার থিংস। তাকে একটা ক্যারিয়ার অবজেক্টিভ আছে, রাইট? প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, জিনিসটাকে এখন আলাদা দেখাচ্ছে। প্রফেশনাল এক্সপিরিয়েন্স আগে চলে আসছে, জিনিসটা কিন্তু আলাদা দেখাচ্ছে এবং আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে। এডুকেশন আছে, এডিশনাল স্কিলস আছে, সেম জিনিস, কিন্তু দেখেন এখন কিন্তু সবগুলো অ্যালাইনমেন্ট ঠিক আছে, তারপরে আপনার দেখতেও খুব ভালো দেখাচ্ছে, ফন্টগুলো একই রকম আছে, একই ফন্ট বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে ইউজ করা হয়েছে। যেমন এই ফন্টটা আপনি দেখেন, এই ফন্টটা ইউজ করা হয়েছে ক্যালিব্রি, এই ফন্টটা ইউজ করা হয়েছে ক্যালিব্রি, বাট একটু বোল্ড করা আছে। সো এরকম করে আমরা ইউজ করেছি। ওকে, এখন এটাকে আমরা অ্যাভারেজ সিভি কেন বলছি, কারণ এর চেয়েও আরও বেটার করা পসিবল ছিল। এখন দেখেন এখানে কিন্তু আউট অফ প্লেস মনে হচ্ছে না, কারণ এগুলোকে আলাদা করে একই একটা স্ট্রাকচারে কিন্তু বসানো হয়েছে। সো দেখতে কিন্তু অত খারাপ দেখাচ্ছে না। বাট একটা জিনিস দেখেন, প্রফেশনাল এক্সপিরিয়েন্সে যে জিনিসটা অ্যাভারেজ সিভি কেন বলা হচ্ছে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স এখানে কিন্তু অ্যাচিভমেন্টগুলো লেখা নেই। এখানে সে লিখেছে যে সে কী কী করেছে বা সে এই লেভেলে থাকা অবস্থায় সে কী কী করতো, বাট এখানে কিন্তু আপনার এখানে কী কী করতো সেগুলো লেখা আছে, বাট এখানে কিন্তু আপনার অ্যাচিভমেন্ট পার্টটা নাই। সো ইটস মিসিং। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটাকে আমরা অ্যাভারেজ সিভি বলতে পারি। অনেকে বলবেন যে ছবি নেই, এটাও একটা কারণ। ফটোটা আসলে সব ক্ষেত্রে এসেনশিয়াল না, আমার কাছে মনে হয়। অলমোস্ট আমার কাছে এটাও মনে হয় যে ছবিটা অনেক ক্ষেত্রে লাইন ম্যানেজারদের, নট নেসেসারিলি এইচআর প্রফেশনালদের, কারণ এইচআর প্রফেশনালরা সাধারণত এই বায়াস না থাকার চেষ্টা করেন, বাট ছবিটা অনেক ক্ষেত্রে বায়াস ক্রিয়েট করতে পারে বা বায়াসনেস ক্রিয়েট করতে পারে। সো আই উড সে যে ছবি যদি ওনারা চেয়ে থাকেন আপনি দিবেন, বাট এছাড়া না চেয়ে থাকলে না দেওয়াটাই আই থিঙ্ক ইজ মোর প্রফেশনাল, আমার কাছে মনে হয়। বাট যদি আমরা সিভিটাকে নেক্সট সিভিটা কেমনভাবে বানাবো যাতে ছবি দেয়া থাকে, যাতে আপনারা বুঝতে পারেন যে ছবি দিলেও যাতে বায়াসনেস ক্রিয়েটটা না হয় বা আমরা বেটারভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা আমরা দেখো। অ্যাভারেজ এবং পোর দুইটাই দেখলাম, এখন গ্রেডটাও দেখে আসি, কি বলো?
সো দিস ইজ দ্য আউটলুক অফ আ গ্রেট সিভি। এখন এই সিভিটা গ্রেট এটা আসলে অনেক আপেক্ষিক ব্যাপার, বাট আমার কাছে মনে হয় মডার্ন আউটলুকটা এর মধ্যে আছে, এবং এটা দেখে যে কেউই বলবে যে না সিভিটা দেখতে একটু ডিফারেন্ট এবং একটু এটা যেমন প্রফেশনাল লুকিং অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু খুব বেশি হিবিজিবির মধ্যে নেই। হিবিজিবি বলতে আমি কি বোঝাচ্ছি, এই টার্মটাতে দিয়ে আমি আসলে এটা বোঝাচ্ছি অনেক ক্ষেত্রেই আমরা এই মডার্ন আউটলুক বানাতে যেয়ে সিভিগুলোকে বেশি কালারফুল করে ফেলি, অথবা আমরা নিজেরাও বুঝি না যে আসলে সিভিটা দেখতে সুন্দর হয়নি। তো আমাদেরকে কিন্তু একটা গ্রাফিক ডিজাইনার হওয়ার দরকার নেই সিভি বানাতে, বাট বা আমাদের বোঝানো দরকার নেই যে আমি একটা গ্রাফিক ডিজাইনারের মতো সিভি বানাতে পারি। রাদার ইট শুড বি ক্লিন অ্যান্ড সিম্পল, বেটার আগেরটার চেয়ে। এবার এখন আমরা দেখি যে এই সিভিটা আসলে কেন ভালো বা কেন আমরা এটাকে বেটার বলছি। প্রথমত এখানে দেখেন ডিটেলসগুলো একটা সুন্দরভাবে আলাদা করে দেওয়া আছে। পরে আছে ক্যারিয়ার অ্যাসপিরেশন, এই টার্মটা বেটার শোনা অবজেক্টিভ থেকে, এই জন্য এখানে অ্যাসপিরেশন দেওয়া হয়েছে। সেম কথাটাই কিন্তু এখানে দেওয়া আছে। এই ছবিটা আমি পুরোপুরি ইন্টারনেট থেকে নিয়েছি একজন মডেলের। এই ছবির জায়গায় অন্য কোনো কিছু হতে পারে, বাট ছবির দিকে একটু খেয়াল করবেন। দেখেন আমি ছবিটাকে কিন্তু গোল করেছি, প্রথমত এটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি না। পাসপোর্ট সাইজের ছবি সাধারণত এরকম স্কোয়ার হয়, এবং ওইটা আমরা মোটেও দিব না। এবং আমাদের যে ছবিটা হবে, ছবিটা it should look professional, at the same time not a passport size photo that we usually take for maybe in official purposes, যেমন আমরা স্টুডিওতে যে ধরনের ছবি তুলি এরকম হবে না। এটা ভালো ছবি, আমরা আজকাল মোবাইলেও বা অনেক ফোনেও অনেক ভালো ছবি তোলা যায়, যে ছবিগুলো আমরা অ্যাকচুয়ালি দিতে পারি। বাট এনশিওর করতে হবে ছবিটা যেন সুন্দর হয়, ক্রিস্প হয়, ক্লিয়ার হয়, ওকে? এবং ছবিটা যেন প্রফেশনাল লাগে। এমন না যে আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম, পিছনে ফুল টুল ঝুলছে, সেই ছবিটাই আমি দিয়ে দিলাম, সেরকম না। দরকার হলে আমরা একদিন সময় নিয়ে একটু ফটোশ্যুট করব, তারপরেও এইরকম ছবি কিছু রাখা ইম্পর্টেন্ট। এটা আপনি লিঙ্কডইনও এই ধরনের ছবি আপনি ইউজ করতে পারেন। এখন চলুন দেখে আসি আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দেখেন আগেরটার মতোই এখনো সেগমেন্ট করা, বাট এখন সেগমেন্টটা আরো বেটার ভাবে করা আছে, এবং সেগমেন্টটা দেখতে সুন্দর লাগছে, এবং এখানে একটু ডিফারেন্ট কালার দেওয়া হয়েছে, এবং কালার প্যাটার্নটা দেখেন এই কালারটা কিন্তু সেম কালার। সো কালার প্যাটার্নটা সেম রাখা হয়েছে, এবং একটা কোহেরেন্স রাখা হয়েছে। আবার দেখেন এই যে এই লাইনটার সাথে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে মিলানো হয়েছে। খেয়াল করলে দেখবেন যে অ্যাস্থেটিকলি জিনিসটা লুকিং প্লিজিং টু আইস। সো এই কাজগুলো কিন্তু আমরা করবো আমাদের সিভি যখন বানাবো তখন। তো এবং এখানে দেখেন অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এখানে অ্যাচিভমেন্টসগুলো দেওয়া হয়েছে, এবং অ্যাচিভমেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট। অ্যাচিভমেন্ট না দিলে কিন্তু আসলে আপনার সিভিটা দেখতে খারাপ দেখা দিতে পারে। সো অ্যাচিভমেন্টটা দেওয়াটা ইম্পর্টেন্ট, অ্যাচিভমেন্টগুলো দেওয়া আছে। এডুকেশন, এগেন এডুকেশনগুলো এখন আরো বেটার লুকিং মনে হচ্ছে। টেকনিক্যাল স্কিলস দেখেন আগের ওটার চেয়ে এটার রিপ্রেজেন্টেশন কিন্তু অনেক ভালো, তাই না? সো আগের রিপ্রেজেন্টেশন আপনার মনে আছে, এখনকার রিপ্রেজেন্টেশন দেখেন ওখানে অনেকগুলো লাইন আছে, এবং এতগুলো লাইন পড়ার চেয়ে রিক্রুটারের লাইফটা কোনটা ইজি করবে, এই জিনিসটা করবে, তাই না? এবং অর্গানাইজটাও কিন্তু আরো বেটার হবে, এটা দেখতে আরো ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আপেক্ষিক ব্যাপার, বাট এই জিনিসগুলো যে জানে, এটা যদি কোনো রেফারেন্সকে ফোন দেওয়া হয় এবং রেফারেন্স যদি বলে যে হ্যাঁ এই জিনিসগুলো সে ভালো পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। অথবা আপনার এই অ্যাচিভমেন্ট পড়ে যেতে বোঝা যায় যে আপনার এই টেকনিক্যাল স্কিলগুলো আদৌ ভালো আছে কি নেই। সো দ্যাটস ইট ফ্রম দিস এপিসোড। এই এপিসোডে আমি এখানে ওয়ার্ডে দেখিয়েছি, বাট ফাইনালি আপনি যখন সিভিটা দিবেন বা সাবমিট করবেন, এটা অবশ্যই পিডিএফ করে সাবমিট করবেন। আমরা কিভাবে পিডিএফ করব বা কিভাবে আমরা সিভিটাকে বানাবো, এবং এক্স্যাক্টলি এই সিভিটাই আমরা কিভাবে বানাবো সেটা আমি দেখাবো আমার নেক্সট এপিসোডে। সো চোখ রাখুন at One Express। এবং if you like this video, please don't forget to subscribe and share with your friends and family, and you can also follow us at our Facebook and Instagram page. Thank you.